আপনার ঘরে যদি একজন আপনাকে বোঝার মতো ওয়াইফ থাকে এবং নেককার ওয়াইফ থাকে, তাহলে আপনার জীবনটা দুনিয়াতে থেকেই স্বর্গ, জান্নাতে পরিণত হবে। বিয়ে করে ঠকার চেয়ে পৃথিবীতে আর কোনো বড় ঠক হতে পারে না। আপনি হয়তো জীবনের সুখ শান্তি যতই থাকুক না কেন, আপনার ঘরের বউ যদি আপনার কথা মতো না হয়, আর আপনার যদি সেই বউ দিয়ে সুখী হতে না পারেন, তাহলে আপনার জীবনটা অতিষ্ঠ আর বেমানান। তো আমার এক বন্ধু রিসেন্টলি বিয়ে করেছিল আজকে প্রায় ৩ বছর আগে। তো এই দীর্ঘ সময়ে তার যে অভিজ্ঞতা সে গতকালকে আমার কাছে শেয়ার করলো। সে বলতেছে, বন্ধু, বিয়ে করেছিলাম একটি পছন্দের মেয়েকেই। তো বিয়ে করার সময় যখন তাকে আমি প্রথম দেখতে যাই ফটকের মাধ্যমে, তখন তার নানু আমার পাশে আসে, এসে তার অনেক সাফ সাফাই গায় আমার সামনে। তখন আমি সে সকল কিছু শুনে আমি মেয়েটির প্রতি ইমপ্রেস হয়ে গেলাম। মানে আসলে অনেক মুগ্ধ হয়ে গেলাম। মেয়েটির রূপ যৌবন কোনো কিছুই দেখলাম না। মেয়েটির যে গুণাগুণ দেখলাম, সেই গুণাগুণ দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। আমি তখনই ঠিক করি যে আমি বিয়ে করলে এই মেয়েটিকেই করব। তখন যেমন চিন্তা তেমন কাজ। বিয়ে আমি তাকেই করি। তো বিয়ে করার পরে আজ পর্যন্ত আমি যতটুকু বুঝতে পারলাম, মেয়েটিকে নিয়ে আমি তেমন বেশি সুখে নেই। শুধু বাবার বাড়ি করে। তো বল আমি কিভাবে এই মেয়েকে বিয়ে করে সুখে থাকবো বাকি জীবনটা? বিয়ে তো আমি করে ফেলেছি। তো এই অবস্থায় আপনারা যারা বিয়ে করতে চাচ্ছেন, আপনাদেরকে আমি একটাই পরামর্শ দিব। বিয়ে করুন নিজের ইচ্ছে মতে, দেখে শুনে যাচাই করে বিয়ে করুন। যদি কোনো মুরুব্বি বলে যে আমার নাতনি, আমার বাস্তি এরকম, তার কথায় কান না দিয়ে আপনি তার মাকে, তার মায়ের আচরণ এবং তার বাবার কার্যকলাপ কথাবার্তা ফলো করুন। দেখবেন আপনার যদি মনমতে হয়, আপনার সাথে বুঝ পরামর্শে মিলে, তখন তাকে বিয়ে করুন, আমার কোনো সমস্যা নেই। এই কথাটা আপনাদের মাঝে আমার বলার একটি উদ্দেশ্য। কারণ আজকে আমার বন্ধুর মতো আমি বা আপনি বা আমার কোনো অন্য বন্ধু-বান্ধব বা কোনো ভাই ঠকে যাক আমি চাই না। পৃথিবীতে বিয়ের ঠক সবচেয়ে বড় ঠক। এই ঠকের মতো ঠক আর কোনোটাই হতে পারে না। যদি আপনি বিয়েতে জিতে গেলেন, তবে মনে করবেন লাইফে আপনার যদি টাকা সয় সম্পদ নাও থাকে, তাহলেও আপনি একজন অনেক বড় ধনী। আপনি হয়তো মুকেশ আম্বানির মতো, টাটা কোম্পানির মালিকের মতো, মুকেশ টাটা কি সরি টাটা কি ওদের মতো হতে হতে পারবেন না। হয়তো আপনি বাংলাদেশের বিশিষ্ট যারা ধনী ব্যক্তি আছে তাদের মতো হতে পারলেন না। বসুন্ধরা গ্রুপের মালিকের মতো হতে পারলেন না। তবে আপনার ঘরে যদি একজন আপনাকে বোঝার মতো ওয়াইফ থাকে এবং নেককার ওয়াইফ থাকে, তাহলে আপনার জীবনটা দুনিয়াতে থেকেই স্বর্গ, জান্নাতে পরিণত হবে। তো আপনারা যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত শুনেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য মনের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কারণ আপনাদের জন্যই আমি কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছিলাম।